নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকফিলিয়া। আজকে আমি আপনাদের বাঙালির একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও সুস্বাদু পদ রান্না করে দেখাবো। এটি হলো মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট মূলত মাছের মাথা বা মুড়ো দিয়ে রান্না করা হয় এবং তার সঙ্গে ব্যবহার করা হয় সুগন্ধি চাল, মুগ ডাল, চিড়ে ইত্যাদি কিছু। দেখে নেওয়া যাক কী কী প্রয়োজন। এখানে যে কোনো মাছের মাথাই আপনারা নিতে পারেন। আমি কাতলা মাছের মাথা নিয়েছি এবং আলু টুকরো করে কেটে নিয়েছি। নুন হলুদ লাগবে, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা এবং লাগবে গোবিন্দভোগ চাল, চিনি, কাজু বাদাম, কিশমিশ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো নিয়েছি এবং সঙ্গে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে। লাগবে শুদ্ধ গাওয়া ঘি। আর যেহেতু পুরনো দিনের রান্না, তাই রান্নাটি হবে সর্ষের তেলে। এই রান্নাটি করতে একটি স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে, ভাজা মশলা। তার জন্য লাগবে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। প্রথমে মাছের মাথায় সামান্য লবণ এবং হলুদ ছড়িয়ে নিয়ে বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আপনারা ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন। কাটায় যেহেতু ধার থাকে, সেহেতু হাত দিয়ে না মাখাই বাঞ্ছনীয়। হাতে চোট লাগতে পারে বা কেটে যেতে পারে, সে কারণে আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি এভাবে মাথাটা নুন হলুদ মেখে নিতে হবে। এরপর কড়া গরম করে ভাজা মশলাটা তৈরি করে নিতে হবে। শুকনো খোলায় প্রথমে দিতে হবে গোটা ধনে। 20-30 সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে, কারণ ধনে ভাজা হতে একটু সময় বেশি লাগে। তারপর দিয়ে দিতে হবে গোটা জিরে এবং শুকনো লঙ্কা, তেজপাতা এবং ছোটো এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এই সমস্ত মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে কম আঁচে প্রায় 2.5 থেকে 3 মিনিট পর্যন্ত সময় ধরে ভেজে নিতে হবে। সুগন্ধ বেরোলে আঁচ বন্ধ করে গরম কড়া থেকে অন্য একটি পাত্রে নামিয়ে রাখতে হবে। এরপর ওই কড়াইয়েতেই পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে সর্ষের তেলের মধ্যে মাছের মাথাগুলো ভাজতে দিতে হবে। মনে রাখতে হবে, মুড়িঘণ্ট বা মাছের মাথার ডাল এসব ধরনের রান্না করার সময় মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নেওয়া প্রয়োজন, যেটাকে আমরা চলতি বাংলা ভাষায় বলে থাকি ঝামা করে ভেজে নিতে হবে। আর মাছের মাথা ভাজাটা ঝামা ভাজা হবে। তো ঝামা করে ভেজে নেওয়ার পালা চলছে। ভাজার সময় মাথা ভাঙবার দরকার নেই, আমরা রান্না করবার সময় মাথাটি অল্প বিস্তর ভেঙে দেব। মাছ কড়া করে ভাজা হয়ে গেছে মাথা। এইবার আমরা কড়া থেকে আস্তে আস্তে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। মাছ ভাজা বা মাছের মাথা ভাজা কমপ্লিট হলে আমরা ওই সর্ষের তেলের মধ্যেই টুকরো করে কেটে রাখা আলুগুলো দেব এবং মাঝারি আছে 1 চিমটে নুন এবং 1 চিমটে হলুদ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব। মুড়িঘণ্ট রান্নার ক্ষেত্রে 2-4টে কথা বলে রাখি। মুড়িঘণ্ট রান্না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়। কেউ কেউ পেঁয়াজ রসুন ব্যবহার করেন, কেউ কেউ শুধুমাত্র আদা ব্যবহার করেন, কেউ কেউ পেঁয়াজ আদা রসুন তিনটেই ব্যবহার করেন। আমি আজকে এখানে পেঁয়াজ এবং আদা দিয়ে রান্না করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ আদা রসুনের মধ্যে যে কোনো মশলার কম্বিনেশন ব্যবহার করতে পারেন। এটি পরিবার ভেদে রান্নার পরিবর্তন হয়। আলু ভেজে নেওয়া শেষ হলে তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং সর্ষের তেল গরম হলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে। ফোড়নটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে এবং তারপর আঁচ কমিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে ভালো মতো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভাজতে হবে এবং পেঁয়াজ কুচিটা ভেজে মাঝারি লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। মাঝারি লাল হয়ে গেলে পেঁয়াজ কুচির মধ্যে গ্যাসটা কমিয়ে রেখে এক এক করে মশলা দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার পরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর পরে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হলুদ। দিতে হবে স্বাদ মতো লবণ এবং তারপরে এই মশলাটাকে কম আঁচেই খুন্তি দিয়ে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
ভালো করে মিশিয়ে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু জল। অল্প একটু জল দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং সুন্দর করে কষা হয়। ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ, আদা এবং অন্য সব মশলা, এবং তারপর আঁচটা একদম কমিয়ে মশলাটাকে চাপা দিয়ে কষতে দিতে হবে। মিনিট 5-7 পর চাপা খুলে নিয়ে মশলা দেখবেন উপরে তেল ভেসে উঠেছে এবং মশলা কষা সম্পূর্ণ হয়েছে। কষা মশলার মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা এবং ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর এর মধ্যেই দিয়ে দিতে হবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা বা শুকনো করে রাখা গোবিন্দভোগ চাল। আমি একটা মাপের কথা এখানে বলে দিই, আমি এখানে 4টে মাথা ব্যবহার করেছি, তার জন্যে আমি এখানে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এটা ফুলে যাবে রান্নার পরে, ফলে সে মতো আপনারা ব্যবহার করবেন। এবং এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথার টুকরোগুলো। মাথার টুকরোগুলো দেওয়ার পর আরও সুন্দর করে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে গোবিন্দভোগ চাল, মশলা, মাথা একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে রাখতে হবে মিনিট 5। 5 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি এবং চাপা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল। এবার জলের মাপ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যতটা পরিমাণ গোবিন্দভোগ চাল আপনারা নেবেন তার 3 গুণ জল এখানে দিতে হবে। 3 গুণ জল দিলে আপনারা একটু মাখো মাখো মুড়ি ঘন্টর রেসিপি তৈরি হবে, যেটা আমি এখানে তৈরি করে দেখিয়েছি। কেউ চাইলে আরেকটু ঝোল রাখতে চাইলে আরেকটু বেশি পরিমাণে জল দেবেন, আর আরও একটু ঝুড়ো মুড়িঘণ্ট খেতে চাইলে আরও একটু কম দিতে পারেন, আপনারা 2.5 গুণ পর্যন্ত দিতে পারেন। আমি এখানে একটু মাখো মাখো টেক্সচারটা পছন্দ করেছি বলে গোবিন্দভোগ চালের 3 গুণ মাপে জল দিয়েছি, অর্থাৎ 300 গ্রাম মতো জল দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিয়েছি কাজু বাদাম কিশমিশ, এবং ভালো মতো জাল উঠে গেলে চাপা দিয়ে গ্যাস কমিয়ে দিচ্ছি। 7-8 মিনিট পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এই অবস্থায়। একটা আলু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সুসিদ্ধ হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা মাথাগুলো খুন্তি দিয়ে মেরে মেরে একটু ভেঙে নিচ্ছি। খুব বেশি ভাঙবার প্রয়োজন নেই, তাহলে মুড়িঘণ্ট খাবার সময় মাত্রাতিরিক্ত কাঁটা বাঁধবে। 2-1টা মাথা আপনারা 2-1বার খণ্ড করে দিলেই যথেষ্ট। নুনটা চেখে নিয়ে আরেকটু নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মুড়িঘণ্ট রান্না একটু মিষ্টি স্বাদের হয়, সে কারণে বেশ 1.5 চামচ মতো চিনি দিলাম এবং দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাপা দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দিচ্ছি মিনিট 4। মিনিট 4 পর চাপা খুলে নিচ্ছি। দেখুন, আপনারা ভিডিওতে দেখে বোঝার চেষ্টা করুন, এইরকম মাখা মাখা টেক্সচার হয়েছে মুড়িঘণ্টের। এর মতো অবস্থায় ভেজে রাখা মশলা ইনসেটে আপনারা দেখতে পেলেন, সেই মশলা গুঁড়ো করে রাখা, সেখান থেকে আমি এই মুড়িঘণ্টর রেসিপিতে 1.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব এবং চাপা দিয়ে দেব। রান্নাটি ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে, একটুখানি বাকি। এইবার এই রান্নার উপরে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা ঘি। আমি এখানে 1.5 চামচ মতো ঘি দিয়েছি। এই ঘিটা আপনারা চেষ্টা করবেন একদম রান্নার শেষে প্রায় গ্যাস বন্ধ করে দেওয়ার সময় বা গ্যাস বন্ধ করে দেওয়ার পরে দিতে পারেন। এই ঘিটা দিয়ে গন্ধটা যাতে পুরো মুড়িঘণ্টের মধ্যে ছড়িয়ে যায় ঘিয়ে, সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবেন এবং নাড়াচাড়া করে চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি মুড়িঘণ্ট। পরিবেশন করে নিচ্ছি। মুড়িঘণ্ট মূলত বাঙালি খাবারের প্রথম পাতের দিকে
ছ্যাঁচড়া চচ্চড়ি যখন খাওয়া হয় সেই সময়ে ভাতের সঙ্গে খাওয়া হয়, অর্থাৎ 3 কোর্স মিলের ফার্স্ট কোর্স মিলের মধ্যে পড়ে এটা। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু মশলাদার মুড়িঘণ্ট। আমি এখানে কাতলা মাছের মাথা দিয়ে করে দেখালাম, আপনারা যে কোনো কার্ব জাতীয় মাছের, বড় মাছের মাথা দিয়ে করতে পারেন। ভিডিও কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।